আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার অ্যাডমিশন ভ্লগ অফ মাই চ্যানেল। আর আজকে ছিল আমার জেইউ জাহাঙ্গীরনগরের আইবিএ এক্সাম। আমি অনেক ভোরবেলা উঠেছিলাম, বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 10:30টার মতো বাজে। আর এখন হলো গিয়ে আমি যাওয়ার আগে ভাত খেয়ে নিচ্ছি। আমি সকালবেলা নাস্তা খেয়েছিলাম, বাট যেহেতু আমার এক্সাম অনেক লেটে 3:15-তে, তাই আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে চটজলদি রেডি হয়ে গেলাম। আমাদের বের হওয়ার কথা ছিল 11:30, এই জন্য হলো গিয়ে 11টা বা 11:20-এর মধ্যে আমি একদম প্রপার রেডি হয়ে গেছি। কারণ জাহাঙ্গীরনগর আমার বাসা থেকে বাইকে গেলেও দেখাচ্ছিল 1 ঘন্টা সময় লাগবে। সেজন্য আমরা চিন্তা করলাম সময় হাতে নিয়ে যাই, কারণ এর আগের দিন আমার একটা ফ্রেন্ড বলল যে অনেক বেশি জ্যাম থাকে। তো সেই ভয়ে আমি হলো গিয়ে একদম তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছিলাম, বিকজ আমার কথা হলো গিয়ে ওখানে গিয়ে বসে থাকবো, বাট লেট করে যাওয়া ওই এংজাইটি নেওয়ার কোনো ইচ্ছা নাই। অ্যান্ড টুডে আই এম নট ওয়ারিং দ্য বাটি গাইজ। আমার প্রমোশন হয়েছে, আমি এখন ফুল ফেস হেলমেট পরি, প্রফেশনাল হেলমেট যেটা। কারণ আপনারা জানেন ভাইয়ের নতুন হেলমেট কিনছে। সো ভাইয়ার আগের হেলমেটটা আমি নিজের জন্য চালাই দিতেছি। সো এরকমই হয়, ভাইয়ার পুরান জিনিস সব হলে গিয়ে আমার কাছে চলে আসে। তো এই তো আই এম ফুললি রেডি, কারণ আমরা হাইওয়ে দিয়ে যাব। সো রিস্কের অনেক ব্যাপার থাকে, সেফটির জন্যও পড়েছি। অলসো আমার মুখে অনেক বেশি বাতাস লাগে, চোখ দিয়ে পানি বের হয়। আর আমার ভাইয়া যেভাবে বাইক চালায়, ইটস লাইক ভেরি ভেরি রিস্কি ফর মি। সো এই জন্য হলে গিয়ে আমি ফুল ফেস হেলমেট পরে প্রেফার করলাম, যেহেতু সাভার আমার বাসা থেকে ভালোই দূরে। আমরা যে রুট ফলো করে জাহাঙ্গীরনগরে যাচ্ছিলাম সেটা হলে গিয়ে আমার বাসা যেহেতু মিরপুরে, আমরা মিরপুর 1 নম্বর দিয়ে মানে পাইকপাড়া দিয়ে বের হয়ে আমরা হলে গিয়ে হাইওয়েতে উঠে গেছি। গাবতলী হয়ে যে ঢাকা আরিচা হাইওয়ে আছে সেটা দিয়ে হলে গিয়ে আমরা একদম জাহাঙ্গীরনগরে যাচ্ছিলাম। একদম সোজা রাস্তা, লাইক একদম স্ট্রেইট হাইওয়ে। সো কোনো ধরনের প্যারা নাই। রাস্তা ফাঁকা থাকলে আসলে যেতে একটু সময় লাগে না। যেমন আমি বললাম আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। আমরা 11:30টায় বাসা থেকে রওনা দিয়েছিলাম, আর পৌঁছাতে 12:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। কিন্তু আমার এক্সাম ছিল 3:15-তে। তো আমার কাছে এনাফ টাইম ছিল। আর যেহেতু প্রথম দিন ছিল, একটু বুঝারও ব্যাপার ছিল যে বাইক কোথায় পার্ক করব, কি করব না করব, বিকজ এভরিথিং ওয়াজ রিয়েলি কনফিউজিং। আর আপনারা জানেন জাহাঙ্গীরনগর অনেক বেশি বড়। যদিও আমার সিট পড়েছিল সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে, তো ইট ওয়াজ গুড ফর মি। মেন গেটের সাথেই ছিল, এটা 1 নম্বর গেট। কিন্তু আমাদের বলেছে এখানে পার্কিং করা যাবে না। আমি নেমে গেছিলাম, হেলমেট খুলে ফেলেছিলাম। পরে আমাদেরকে বলেছে যে না, 20 মাইল যে গেট, মানে জাহাঙ্গীরনগরের 20 মাইল যে গেট, ওইটা দিয়ে ঢুকে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো ওইখানে আমরা পার্ক করলাম। ওখানে পার্ক করার পরে ওখান থেকে আবার আমার সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে যেতে লাগবে হলে গিয়ে 30 থেকে 35 মিনিট। জাহাঙ্গীরনগরের 1 নম্বর গেট থেকে সোশ্যাল সায়েন্স বিল্ডিং, মানে যেখানে আমার হল, সেখানে যেতে লাগতো মাত্র 1 মিনিট। 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সেইখানে পার্কিংয়ের চোখ করে আমাকে এখন 30-35 মিনিট হাঁটতে হবে। মানে দো আই এম নট কমপ্লেনিং, বিকজ জাহাঙ্গীরনগর ইজ সো বিউটিফুল, সো সুদিং। আর আমরা যেখান দিয়ে হেঁটে গেছিলাম সেটা হলে কি ছাত্রী হলের যে রোডটা আছে সেখান দিয়ে। সো প্রত্যেকটা ছাত্রী হল দেখে আমি জাস্ট অবাক। এত সুন্দর ছাত্রী হল, আর এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, পুরাটা প্রকৃতি দিয়ে ভরা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাহানারা ইমাম হল, এই হলটাও অনেক বেশি সুন্দর ছিল। বাট সবচেয়ে বেশি সুন্দর ছিল হলে গিয়ে প্রীতিলতা হল নামে একটা হল আছে, ওই যে সামনে যে হলটা দেখা যাচ্ছে। পুরো পরিবেশ এত সুন্দর, মন খারাপ থাকলে আসলে এই রাস্তা দিয়ে হাঁটতেই এনাফ, কোথাও আর যাওয়া লাগবে না। তো এগুলো দেখে আমি চিন্তা করতেছিলাম আর একটু হার্ড ওয়ার্ক করলে হয়তো চান্স পেয়ে যেতাম। দেখেন প্রীতিলতা হলের সামনে কি সুন্দর। এটা এত আধুনিক একটা হল। এটা হলো গিয়ে ফজিলাতুন্নেসা হল, একদম পুরো গুলশান বনানীর মানে ফ্ল্যাটের মতো দেখতে। পরে হাঁটতে হাঁটতে আমরা সমাজ বিজ্ঞান অনুষদের যে বিল্ডিং সেটা সামনে চলে আসলাম। ওখানেও বাগান, সামনে এত সুন্দর ফুল। আর দিস ইজ ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার, শি ওয়াজ সো সুইট। ও আমাকে এসে হাই বললো আমার ভিডিওস অনেক ভালো লাগে। যদি আমার অনেক ভালো লেগেছে ওর সাথে দেখা হয়ে, মানে যতটুকু না খুশি ছিলাম তার চেয়ে বেশি খুশি হয়ে গেছিলাম। তো তারপরে ওইখানে কিছু ভিডিওস অ্যান্ড ছবি টবি তুললাম। তোলার পরে হলো গিয়ে ওখানে বসলাম, কারণ বাগানেই সবাই বসে বসে পড়তেছিল। তো আমি ওখানে বসে পড়তেছিলাম। আমি হেঁটে হেঁটে আসার পথে একটা কাটলেট আর একটা স্যান্ডউইচ কিনে এনেছিলাম। তো ওখান থেকে আমি একটা কাটলেট খেলাম, পরে 1 কাপ কফিও খেয়ে নিলাম, বিকজ আমার মনে হচ্ছিলো যে কফি খেলে আরও এনার্জাইজ লাগবে। পরে আলুর চিপস খেলাম। তারপর সময় হয়ে গেলো, হলের ভিতরে চলে গেলাম। আর আমার এক্সাম ছিল হলে গিয়ে 55 মিনিটসে। সো 1 ঘন্টা পর বের হয়ে আসলাম। যেই স্যান্ডউইচটা ছিল ওটা রেখে দিয়েছিলাম এক্সামের পরে খাওয়ার জন্য। ওই স্যান্ডউইচটা খাচ্ছিলাম, আমার ভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে এক্সাম কেমন ছিল, কোয়েশ্চেন কেমন ছিল। কোয়েশ্চেন ওয়াজ স্ট্যান্ডার্ড, প্রিটি গুড আমার মনে হয়েছে। আমার যদিও আইবিএর প্রেপ ছিল না, বাট আমার মনে হয়েছে যে হ্যাঁ কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল, ভালোই। এর সাথে ওগুলোই আলোচনা করতেছিলাম, কোয়েশ্চেন অ্যান্ড এভরিথিং নিয়ে। আর ভিতরেও এক্সাম শেষ করার পরে আমার সাথে মানে 3-4 জন এরকম দেখা করতে আসছিলো। ওরাও বলছিল যে মানে আমরা একই হলে এক্সাম দিচ্ছি, ওরাও বলতেছিল যে আমরা তোমার ভিডিওস দেখি, অনেক ভালো লাগে, কিপ আপলোডিং ইট। ওর অন্য ফ্রেন্ডকেও বলতেছিল আমাকে সাবস্ক্রাইব করার জন্য। ইট ওয়াজ রিয়েলি সুইট। আমি আশাও করিনি এক্সাম দিতে গিয়ে আমার এতগুলো সাবস্ক্রাইবার বা ওয়েল উইশারদের সাথে দেখা হবে। ইট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট। তারপরে আবার আমরা ওই 30-35 মিনিট হাঁটা শুরু করলাম, বিকজ আমাদের পার্কিং তো 30-35 মিনিট 40 মিনিট দূরে।
যাওয়ার সময় মনে হলো 40 মিনিট লাগছে, বিকজ আরও স্লো হাঁটতেছিলাম আমরা। সো যেই রুট দিয়ে আসছি সেই রুট দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর তখন চলতেছিল গোল্ডেন আওয়ার, ঠিক আছে, বিকালবেলা। এত সুন্দর লাগতেছিল আরও দেখতে, লাইক আই ওয়াজ সো এক্সাইটেড যে ও মাই গড, এত সুন্দর একটা পরিবেশ এখানে, মানে পড়তে পারলে এটা যে ভাগ্যের কিছু আর হবে না। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা আমাদের পার্কিংয়ের দিকে। এই যে বিশাল বড় একটা মাঠ দেখতেছেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, যত বাস গাড়ি যা আছে সব এখানে পার্কিং করা ছিল। এখানে যদিও এখন কম দেখা যাচ্ছে, আমরা যখন পার্ক করেছিলাম তখন অনেক ছিল। তো এই যে এখান থেকে আমরা আবার হেলমেট পরে রওনা দিয়ে দিলাম। 20 মাইল গেট থেকেও কতটুকু দূরে এই পার্কিং সেটা আপনারা এখন দেখেন। লাইক আমরা এই যে যেখানে থেকে ভিডিও করেছি, কেবল আমরা বাইকটা টান দিয়েছি। তো এইখান থেকে 20 মাইল গেট হলো গিয়ে আরও না হলেও 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো ওই রাস্তাটা পাড়ি দেওয়া লাগছে আবার এই পার্কিং করার জন্য শুধু। যারা আপনারা লোকাল ট্রান্সপোর্টে আসবেন তাদের এত কষ্ট করা লাগবে না, ওরা হলো গিয়ে আরামসে 1 নম্বর গেটে নেমে ওখান থেকে হেঁটে যেতে হবে। বাট যেহেতু আমরা নিজেদের ভেহিক্যাল নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমাদের পার্কিংয়ের জন্য একটু ঝামেলা করতে হয়েছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট, কারণ এই হাঁটাটার জন্য আমি জাহাঙ্গীরনগরের সৌন্দর্য দেখতে পারছি। সো এই যে গেটটা, এটা হলো গিয়ে 20 মাইল গেট বলে এটাকে, লাইক জায়গাটার নাম 20 মাইল, আর এখানে এই গেটটা আছে বলে এটাকে 20 মাইল গেট বলে। পরে আমরা হলো গিয়ে এখান থেকে সামনের দিকে গেলাম ইউটার্ন নেওয়ার জন্য। ইউটার্নটাও কাছাকাছি ছিল, বেশি একটা দূরে যাইতে হয়নি। আর এখানকার ইউটার্নগুলো অনেক বেশি সুন্দর। যাই হোক, আমার এক্সাম শেষ হয়েছিল 4:15-র দিকে, আর আমাদের বের হতে 5:45 বেজে গেছিলো। বাসায় আসার সময় আলহামদুলিল্লাহ কোনো প্রকার জ্যাম পাই নাই, একদম 1 ঘন্টায়, পারফেক্টলি 1 ঘন্টায় হলে বাসায় পৌঁছে গেছিলাম। সেম রুট দিয়ে ঢাকা আরিচা হাইওয়ে হয়ে গাবতলী পাইকপাড়া হয়ে বাসায় চলে আসছিলাম। অ্যান্ড আমার এক্সাম ওয়াজ গুড, বাট ইন ডিটেলস আপনারা জানেন লাস্টের দিকে আমি বলবো। So yeah, that was it for my Jahangirnagar experience. Hi, welcome to the part where we analyze our test exam and admission test exam and then we predict আমাদের চান্স হবে কি হবে না। সো JU IBA রাইট, আমার কখনোই IBA এর প্রিপারেশন ছিল না, জাস্ট বিকজ ভাইয়া বলছে ফর অ্যান এক্সপিরিয়েন্স তুই IBA এর এক্সামটা দে, তাই আমি জাহাঙ্গীরনগর JU র IBA-টা দিয়েছি। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির IBA-তে দিই নাই, জাস্ট ফর সেক অফ মাই ব্রাদার আমি হলো গিয়ে ইয়াতে দিয়েছি, JU IBA-তে দিয়েছি। আমার কোনো প্রিপারেশন ছিল না, বাট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এক্সাম দিয়েছিলাম। লাইক কাইন্ড অফ 55 to 57 মার্কসে অ্যান্সার করে আসছিলাম আমি। আমি ফুল কনফিডেন্ট ছিলাম না, বিকজ ইংলিশ অ্যান্ড জিকে ওয়াজ কোয়াইট ইজি, ঠিক আছে। কিন্তু প্রবলেম হয়েছে ম্যাথমেটিক্সে গিয়ে, কারণ ম্যাথমেটিক্স আমি অনেক বছর যাবত করি না। আমি লাস্ট ম্যাথমেটিক্স করেছিলাম ক্লাস 8-এ থাকতে, তারপর 9, 10, 11, 12 আমার আর ম্যাথামেটিক্সের সাথে কোনো সম্পর্ক নেই। দ্য ওনলি ম্যাথামেটিক্স আই ডিড ওয়াজ অ্যাকাউন্টিংয়ের ম্যাথামেটিক্স, যেটা নর্মাল ম্যাথামেটিক্স থেকে একটু ডিফারেন্ট হয়, একটু না অনেক ডিফারেন্ট হয়। লাইক হিসাব নিকাশের ম্যাথামেটিক্স অনেকটা ডিফারেন্ট। আমার যেহেতু ম্যাথামেটিক্সের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না, ম্যাথামেটিক্সের আমি প্রিপারেশনও নেই নাই, আইকিউ ওয়াজ প্রিটি ইজি, আইকিউগুলো পারছি, বাট জেনারেল ম্যাথ সেগুলো আমি পারিনি, যেহেতু আমি জেনারেল ম্যাথের প্রিপারেশন নিয়ে নিই তাই। তো ওই ম্যাথে আমি অনেক কম অ্যান্সার করে আসি, তো মেইনলি ওখানে একটু ঝামেলা হয়েছে। 2-1টা যা অ্যান্সার করেছি আমি প্রিটি শিওর ভুল হয়েছে, সো নেগেটিভ মার্কিংয়ের জন্য ঝামেলা হইতে পারে, চান্স না হওয়ার সম্ভাবনাটাই আসলে বেশি। নাও যেহেতু আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর 1-2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, ইয়েস আমার রেজাল্টও দিয়ে দিয়েছে IBA-র, অ্যান্ড আমি হলো গিয়ে চান্স পাইনি। যদিও আমি কোনো আশা রাখতেছিলাম না যে আমি চান্স পাবো আর এনিথিং, কাজ আমি জানি আমি চান্স পাবো না, কারণ IBA-র জন্য অনেক হার্ডকোর পড়াশোনা করতে হয়, যেটা আমি আসলে টু বি অনেস্ট করি নাই। আমার ল্যাকিংস ছিল, কারণ আমার IBA আসলে ছিল না, কোনো গোল ছিল না যে আমি IBA-তে করবো। আমি নর্মালি যেই বিজনেস স্টাডিজের ইউনিট আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে চাইছিলাম। তো তারপরে বাকিটা দেখা যাক ইউনিটের রেজাল্ট কি আসে না আসে। তো সেই ব্লগটা অবশ্যই আপনাদের জন্য আসবে 2-3 দিন পরে ইনশাল্লাহ। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই প্রেডিকশন অ্যান্ড রেজাল্ট যে আমার IBA-তে চান্স হয় নাই। অ্যান্ড ইফ ইউ গাইজ থিঙ্ক যে আমি কেন এত হ্যাপি আমার চান্স হয় নাই, তাও মানুষ আনহ্যাপি কখন হয় জানেন, যখন মানুষ এক্সপেকটেশনস রাখে। আমি যেহেতু কোনো এক্সপেকটেশন রাখি নাই, তো আমার স্যাড হওয়ার তো কোনো কারণ নাই, তাই না? যদি আমি এক্সপেকটেশনস রাখতাম তাহলে না আমি বলতে পারতাম যে হ্যাঁ আমার অনেক এক্সপেকটেশন ছিল, তাহলে আমার মন খারাপ হতো, যেহেতু আমার এক্সপেকটেশনগুলো শ্যাটার হয়ে যেত। বাট যেহেতু আমার কোনো এক্সপেকটেশন ছিল না, সেজন্য আমি তেমন একটা কষ্ট পাচ্ছি না। আমিও বলবো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমরা এক্সপেকটেশন রাখো না। যদিও অনেকের অনেক ড্রিম ইউনিভার্সিটি থাকে, জাহাঙ্গীরনগর ইজ মাই ড্রিম ইউনিভার্সিটি টু বি অনেস্ট। আমার ঢাকা ইউনিভার্সিটির প্রতিও এত ঝোঁক ছিল না বা তীব্র ইচ্ছা ছিল না, বাট আমার আম্মু বাবার অনেক ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটি। সো যদি না হয় আমার আম্মু বাবা আসলে অনেক কষ্ট পাবে, বিকজ দে আর এক্সপেক্টিং আ লট ফ্রম মি। বাট ঢাকা ইউনিভার্সিটি অনেক বড় ব্লান্ডার করছে, সো আই ডোন্ট নো হোয়াটস কামিং আপ। তো এটাই বলবো যে আমার জাহাঙ্গীরনগরের ইউনিটের উপর অনেক অনেক ভরসা।
লাস্ট ভরসা আমার, বিকজ জাহাঙ্গীরনগর আমি যখন এক্সাম দিতে গেছি, এত সুন্দর ক্যাম্পাস, এত সুন্দর, মানে সব কিছু দেখে আমি একদম মেসমারাইজড। আমি বলি ও মাই গড, হল এত সুন্দর, ক্যাম্পাস এত সুন্দর, এত বড় ক্যাম্পাস, এত মনোমুগ্ধকর পরিবেশ। মানে যারা ওখানে পড়ে এখন, তাদের যদি মন টন খারাপ থাকে না, ওরা যদি ওই রাস্তা দিয়ে 2-3 মিনিট হাঁটে, ওদের মনে এমনি ভালো হয়ে যাবে, ওদের আর কোথাও যাওয়ার দরকার নেই। সো জাহাঙ্গীরনগরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট, অনেক ইউনিক। সো আমার খুব ইচ্ছা আমি যেন জাহাঙ্গীরনগরে পড়তে পারি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আমরা আসলে হাল ছাড়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কোনো ভার্সিটির এক্সামের রেজাল্ট যদি আমার মন মতো না হয়, নিজেকে ডিমোটিভেট কোনোভাবেই করা যাবে না। যদি আমি নিজেকে ডিমোটিভেট করে ফেলি, তাহলে বাকি এক্সামগুলো অনেক অনেক বেশি খারাপ হবে, যেটা আরও বড় একটা প্রবলেম। কারণ দেখা যাবে মন খারাপ থাকলে আমি পড়াশোনা করতে পারবো না, আমার অ্যাংজাইটি হবে, বা দেখা যাবে প্রোক্রাস্টিনেট করবো। সো এগুলো করতে করতে দেখা যাবে লাস্ট পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে চান্স হয় নাই, ওইটা আরও বেশি বাজে হবে। সো ঢাকা ইউনিভার্সিটির পর সেকেন্ডে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কোনোভাবে যদি ইউনিটেও আমার না হয়, তাহলে আমার থার্ড খুব শখের ইউনিভার্সিটি হলে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি। না হলে রাজশাহী ইউনিভার্সিটির জন্য 1.5 মাস সময় আছে, তো এটার জন্য আমার একদম হার্ড কোর পড়াশোনা করতে হবে, একদম খুবই খুবই হার্ড ওয়ার্ক করতে হবে ইনশাল্লাহ। So yeah, that was today's video. I really hope that you enjoyed it. So see you in my next video. Allah Hafiz.